নমস্কার, জ্যোতিষ জননী চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে, যদি কারো জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল মানে স্যাটার্ন এবং মার্স দুজনে যদি একই সাথে বসে থাকে এবং ক্লোজ কনজাংশনে বসে থাকে, তাহলে কিছুতেই কেরিয়ার স্টেবল হতে দেয় না। সেই জাতক বা জাতিকার কেরিয়ারকে কিছুতেই স্টেবল হতে দেয় না। দেখা যায় তাদের একটা কাজ করতে করতে আরও একটা কাজ করতে করতে আরও একটা অপশান চলে আসে। এরকম বিভিন্ন অপশানের মধ্যে তারা ভ্রমিত হতে থাকে। তারা ভাবতে থাকে যে আমি এই কাজটা আমার জন্য ঠিক না, ওই কাজটা বেটার, ওই কাজটা ঠিক নয়, চলো ওই কাজটা বেটার। এবং এই করতে করতে দেখা যায় তারা একটার পর একটা কোনো না কোনো কাজের সাথে লিপ্ত হয়ে যায়, এবং তার ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের কোনো কাজটাই সাকসেসফুল হয় না, বা সেখান থেকে সেই রকম রিটার্ন বা প্রাপ্তি তারা পায় না। এটার কারণ কি? শনি হচ্ছে একটা পাপ গ্রহ বলা হয়। তো আমার ভাষায় এরা কেউই পাপ গ্রহ নয়, সবাই ভালো গ্রহ। শনি বা স্যাটার্ন ইজ এ ডিলেয়ার বাট নট ডিনায়ার। মানে স্যাটার্ন সব কিছুই দেরি করে দেয় কিন্তু ডিনাই করে না। মানে স্যাটার্ন দেবে কিন্তু দেরি করে দেবেই কিন্তু দেরি করে দেবে। আর মঙ্গল কি? মঙ্গল বা মার্স হচ্ছে একটা দেবদত্তের কারক গ্রহ। তো শনি এবং মঙ্গলের ক্লোজ কনজাংশনে মঙ্গল যদি ডিগ্রিগতভাবে শনির থেকে বেশি বা উঁচুতে অবস্থান করে বা আগে অবস্থান করে, তাহলে তার রেমেডি কী হওয়া উচিত? তার রেমেডি এটাই হওয়া উচিত যে ওই জাতক বা জাতিকাকে সবার প্রথমে প্রোডাকশান ওরিয়েন্টেড কোনো কাজ, যেমন কোনো ম্যানুফ্যাকচারিং হতে পারে অথবা প্রোডাক্ট ওরিয়েন্টেড কোনো কাজ হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, কোনো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি যুক্ত থাকে, অথবা যদি কোনো টেকনিক্যাল কাজ যেখানে রীতিমতো টেকনিক ইউজ করা হয়, সেই টেকনিক্যাল কোনো কাজের সাথে সে যুক্ত থাকে, তাহলে তার কেরিয়ার ধীরে ধীরে স্টেবল হতে পারে। যদি সেটাও না সম্ভব হয়, তাহলে তাদেরকে আমি যে পরামর্শটা দেব সেটা হচ্ছে তাদেরকে ওয়ার্কআউট করতে হবে, রোজ জিমে যেতে হবে, শরীরচর্চা করতে হবে, এবং এটার মাধ্যমে তারা অনেকটা রিলিফ পাবে এবং তাদের কেরিয়ারে একটা স্টেবিলিটি তারা খুঁজে পাবে। যদি সেটাও না সম্ভব হয়, তাহলে বলবো শনি মঙ্গল যদি ক্লোজ কনজাংশনে বসে থাকে এবং মঙ্গল ডিগ্রিগতভাবে শনির থেকে এগিয়ে থাকে, তাহলে কোনো টেকনিক্যাল জিনিস, সেটা কাঁসার বা পিতলের যদি হয়, সেই টেকনিক্যাল কোনো স্ট্রাকচারকে, সেটা যে কোনো কিছু স্ট্রাকচার হতে পারে, ধরুন কোনো গ্লোব হতে পারে বা কোনো যে কোনো টেকনিক্যাল কোনো পিরামিড হতে পারে, যেটা পিতল অথবা কাঁসার তৈরি হবে, সেই রকম কোনো টেকনিক্যাল জিনিসকে তারা যদি ক্যারি করে তাদের ব্যাগের মধ্যে বা তাদের কাছে কাছে নিয়ে ঘোরে বা তাদের ওয়ার্কিং প্লেসেই যদি তারা সেটাকে ব্যবহার করে, তাহলে 100% তাদের কেরিয়ার স্টেবল হয়ে যায়। এটা একদম পরীক্ষিত সত্য, ভেবে দেখবেন। নমস্কার।